ভোলায় শীতের শুরুতে নিউমোনিয়া সহ ঠান্ডাজনিত রোগে আক্রান্ত শিশুদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। জেলা 250 শয্যা জেনারেল হাসপাতালে রোগীর চাপ বেড়ে যাওয়ায় বেড সংকট দেখা দিয়েছে। এক বেডে 2 থেকে 3 জন শিশু ভর্তি থাকায় স্বজনদের রাত কাটাতে হচ্ছে মেঝেতে। ঠিকমতো বসা বা ঘুমানো সম্ভব হচ্ছে না। হাসপাতালে শিশু ওয়ার্ডে দেখা গেছে প্রবেশপথের দুপাশে মেঝেতে শিশুদের রেখে চিকিৎসা করছেন অভিভাবকরা। বেড পাওয়ার পরও একাধিক শিশুকে এক বেডে রাখা হচ্ছে। রোগীর স্বজনরা জানাচ্ছেন অনেক ওষুধ, ক্যানোলা, সিরিঞ্জ ও নেবুলাইজার মাস্ক বাইরে থেকে কিনতে হয়। ভোলা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডক্টর তৈয়বুর রহমান জানান, শীতের শুরুতে 58 জন শিশু নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি রয়েছেন। হাসপাতাল কর্তৃপক্ষ শিশুদের জন্য অতিরিক্ত বেড বৃদ্ধির দাবি করছে। আজকে 6 দিন ঘুমাইতে পারি না। আজকে 6 দিন বাচ্চারা ঘুমায়, আমরা বসে থাকি। জি, আমরা এই সিটের ভিতরে 3 জন বাচ্চা নিয়ে থাকতেছি। বাচ্চাদেরকে সবাই কোনো রকম, আমরা তো বসেই থাকি সারা রাত। আমরা তো শুইতেও পারি না, কিছু করতে পারি না, অনেক কষ্ট হইতেছে। আসছি ভোলা সদর হাসপাতাল আমার বাচ্চা চিকিৎসার জন্য। আমার বাচ্চার নিউমোনিয়া হয়েছে, গত 1 সপ্তাহ হয়ে গেছে। এখন এক জায়গায় বসুন, কোনো জায়গায় সিট পাইতেছি না, সিটের কোনো পরিবেশ নাই, সব জায়গা বলো। আমি কালকে ডাক্তার দেখে এখানে আসছি। আসার পরে বাচ্চার নিউমোনিয়া ধরা খাইছে, এক্সরেতে অনেক বেশি, তাই জন্য আমাকে ভর্তি দিয়েছে। ভর্তি দেওয়ার পরে আমি সিট কোথাও পাই না, এই জন্য আমাকে ফ্লোরিং করে থাকতে হচ্ছে। 200 শয্যা বিশিষ্ট 250 শয্যা জেনারেল হাসপাতাল ভোলায় শিশু ওয়ার্ডের জন্য বরাদ্দকৃত সিট সংখ্যা হচ্ছে 60টি, কিন্তু আজকে শিশু ওয়ার্ডের রোগী ভর্তি আছে 160 জন। দ্যাট মিনস হচ্ছে ধারণ ক্ষমতার প্রায় 3 গুণ রোগী ভর্তি আছে হসপিটালে। এই জন্য সব রোগীকে আসলে আমরা বেড দিতে পারি না। বাধ্য হয়ে এক বেডে 2 জন 3 জনকে রোগীকে দেওয়া লাগতেছে এবং ক্ষেত্র বিশেষে রোগীদেরকে ফ্লোরো চিকিৎসা দেওয়া লাগতেছে, কিন্তু কোনো রোগীকেই আমরা এখান থেকে পাঠিয়ে দিচ্ছি না। আমরা যথাসম্ভব চেষ্টা করতেছি, তাদের হয়তো স্থান সংকুলন করতে পারতেছি না, তবে আমরা চিকিৎসার ব্যাপারে একদম সচেতন, যাতে তাদের সঠিক চিকিৎসাটা তারা পায়। কফি হাউস, প্রতি চুমুকে আড্ডা জমে।